আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একই ভিডিওতে দুইটা রান্না শেয়ার করব। আপনারা রান্না দুটো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কিভাবে সহজ উপায়ে সিট রুটি বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আগে গরুর মাংসটা রান্না করে নিই। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আদা, রসুন, জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। মশলাটা একটু কষানো হয়ে গেলে একে একে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। এখন আমি মাংসগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের পানি। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংস আর সিট রুটি পিঠা খুবই মজার একটি খাবার। আপনারা অবশ্যই এই সিট রুটি পিঠার রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন। ঝোল গাঢ় হয়ে আসলে গরুর মাংসটা নামিয়ে নিব। এখন গরুর মাংসটা হয়ে গেছে। আগে থেকে জিরা, গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে নামিয়ে নিব। এখন একটা বাটিতে 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। সিট রুটির গোলাটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে। পাতলা না হলে কিন্তু সিট রুটিটা পারফেক্টলি হবে না। দেখুন, আপনাদেরকে আমি বোঝার সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে সিট রুটিটা একাই কড়াই থেকে উঠে আসবে। দেখুন, আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, খুন্তি দিয়ে চারি সাইড থেকে উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজেই বোঝাচ্ছি। প্রতিবার সিট রুটি উঠানোর পরে কড়াই পরিষ্কার করে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করলে সিট রুটিটা সহজেই কড়াই থেকে উঠে আসবে এবং নরম মুচমুচা হবে। দেখুন কত সুন্দর সিট রুটিটা উঠে যাচ্ছে।